আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান তাসাউফ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আজ আমরা আলোচনা করব ইসলামে বাবা মায়ের হক সম্পর্কে কী বলা আছে। বিষয়টি আপনাদের বোধগম্য করার জন্য এবং যাতে করে আপনারা সহজভাবে অনুধাবন করতে পারেন, সেই জন্য আমরা কয়েকটি ভাগে বিন্যস্ত করেছি। আশা করি আপনারা আমাদের এই আলোচনা থেকে উপকৃত হবেন। সুপ্রিয় শ্রোতা, মানুষ পৃথিবীতে আসে বাবা মায়ের মাধ্যমে, আর সে কারণে এই পৃথিবীতে বাবা মার চেয়ে বড় হিতৈষী, বড় শুভাকাঙ্ক্ষী দ্বিতীয়টি নেই। তারা পরম শ্রদ্ধাভাজন। পবিত্র কোরআনুল কারীম এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস বাবা মার অধিকার সম্পর্কে বিশেষ নির্দেশনা দিয়েছে। পবিত্র কোরআনের নির্দেশনা অনুসারে আল্লাহ তাআলার পরেই বাবা মার স্থান, যেমনটি পবিত্র কোরআনুল কারীম সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে বলেছেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। অর্থাৎ, আর তোমার প্রভু নির্দেশ দিয়েছেন যে তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না, মা বাবার সাথে সদাচরণ করবে। তোমার জীবদ্দশায় যদি তাদের যে কোনো একজন অথবা উভয়জন বার্ধক্যে উপনীত হয়, তাদের আচরণে বিরক্ত হয়ে উপ শব্দটিও বলো না, তাদের ধমক দিও না এবং তাদের সাথে কথাবার্তা বলার সময় সম্মানসূচক শব্দ ব্যবহার করবে। তাদের সামনে দয়াবনত হয়ে বিনয়ের বাহু বিছিয়ে দাও এবং তাদের জন্য এই বলে দোয়া করো, হে প্রভু, আপনি তাদের প্রতি দয়া করুন যেমন তারা আমাদের দয়া দিয়ে বড় করেছে। সূরা বনী ইসরাঈল আয়াত 23 ও 24। এখানে আল্লাহ রাব্বুল আলামিন 6টি বিষয় সুস্পষ্টভাবে তুলে ধরেছেন। একটি হলো তাদের সাথে সদাচরণ করা, তারা বার্ধক্যে উপনীত হলে তাদের প্রতি বিরক্ত না হওয়া এবং তাদেরকে ধমক দিয়ে কথা না বলা, তাদের সাথে সম্মানসূচক আচরণ করা এবং তাদের সাথে দয়ার বাহুগুলো বিছিয়ে দেওয়া, এবং সর্বশেষ হলো তাদের মৃত্যুর পর তাদের জন্য প্রাণ খুলে দোয়া করা। পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মা বাবার হক সম্পর্কে আরও যা বলা হয়েছে তা নিম্নরূপ। যেমন 1. পিতামাতার সাথে সদ্ব্যবহার করা, চাই তারা বিধর্মী হোক। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। অর্থাৎ, যদি বাবা মা তোমাকে এমন কাউকে আমার সাথে শরিক করতে চাপ দেয় যার ব্যাপারে তোমার জানা নেই, তাহলে তাদের কথা মানবে না, তবে দুনিয়ায় তাদের সঙ্গে ভালো আচরণ করবে। সূরা লোকমান আয়াত 15। সদাচরণের ক্ষেত্রে বাবার চেয়ে মাকে একটু বেশি প্রাধান্য দিতে হবে, কারণ সন্তানের জন্য মায়ের ত্যাগ, তিতিক্ষা এবং কষ্ট ছিল অনেক। জনৈক সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলাল্লাহ, মান আহাক্কা বিহুসনি সাহাবাতি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মুকা সালাসু মাররাত সুম্মা আবুক। অর্থাৎ, আমার উত্তম ব্যবহারের সবচেয়ে বেশি হকদার কে? নবীজি 3 বার মায়ের কথা বললেন আর 4বার বাবার কথা বললেন। সহিহ মুসলিম হাদিস 2548। 2. পিতামাতা অক্ষম হলে তাদেরকে সম্মানজনক খরচ দিতে হবে। এক ব্যক্তি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদ আছে, আমার সন্তান আছে, আমার বাবাও আছে, আমার পিতা আমার সম্পদের মুখাপেক্ষী, এখন আমার করণীয় কী? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ও তোমার সম্পদ তোমার পিতার। ইবনে মাজাহ হাদিস 1870। 3 নম্বর, বাবা মার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি। প্রিয় নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, রিদাহু রিদাবিল ওয়ালিদাইন গদাবাহু গদাবিল ওয়ালিদাইন। অর্থাৎ, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট আর পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট। তিরমিজি শরীফ। প্রিয় নবীজি অন্যত্র বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত।
একদা সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বাবা মার সাথে কেন ভালো আচরণ করব? নবীজি জবাব দিলেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, তোমার পিতামাতাই তোমার জান্নাত আর তোমার পিতামাতাই তোমার জাহান্নাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা 3বার করে বললেন, তার নাসিকা ধুলায় দূষরিত হোক। সাহাবায়ে কেরাম রাসূলকে বললেন, হে আল্লাহ রাসূল, আপনি কাকে বদদোয়া দিচ্ছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি তার বাবা মা উভয়কে অথবা একজনকে বার্ধক্যে উপনীত অবস্থায় পেলেও কিন্তু তাদের খেদমত করে জান্নাতের পথ সুগম করতে পারল না। সহিহ মুসলিম 2551 নম্বর হাদিস। সুপ্রিয় শ্রোতা, 4 নম্বর, মৃত্যু পরবর্তী করণীয়। বাবা মা যদি পৃথিবী থেকে বিদায় নেয় তবে তাদের জন্য দোয়া করতে হবে, কবর জিয়ারত করতে হবে, তাদের আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবদের সাথে সদ্ভাব বজায় রাখতে হবে। আবু দাউদ 5142 নম্বর হাদিস। তাদের জন্য প্রাণ খুলে দোয়া করবে আর বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে প্রভু, আপনি তাদের প্রতি দয়া করুন যেমন তারা আমাদের প্রতি দয়া দিয়ে বড় করেছেন। সুপ্রিয় শ্রোতা, পিতামাতা সন্তানের সম্পদের অধিকারী ও উত্তরাধিকারী। যেমনটি পবিত্র কোরআন কারীমের সূরা নেসার 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালি আবওয়াহি লিকুল্লি ওয়াহিদিম মিনহুমা সুদুস মিম্মা তারাকা ইন কানা লাহু ওয়ালাদ ফাইন লাম ইয়াকুন লাহু ওয়ালাদ ওয়া ওয়ারিসাহু আবওয়াহু ফালি উম্মিহি সুলুস। সূরা নেসা আয়াত 11। অর্থাৎ তার পিতামাতা উভয়ের জন্য সন্তানের সম্পদের 1/6 যদি তার সন্তান থাকে, আর যদি সন্তান না থাকে তবে পিতামাতা উভয়ই উত্তরাধিকার হবেন, তবে সেক্ষেত্রে মায়ের অংশ 1/3। সুপ্রিয় শ্রোতা, আমরা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা পিতামাতার যে সকল হক আছে আমরা তার আংশিক জানতে পারলাম, এবং এটাও আমরা জানি যে আল্লাহ রাসূল বলেছেন যে যদি কারো পিতামাতা বার্ধক্যে উপনীত হয় এবং সে যদি ওই পিতামাতার দিকে দয়ার দৃষ্টিতে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি মকবুল হজের সওয়াব দান করেন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তিকে হজ করতে গিয়ে তার এই হজটি কবুল হয়েছে কিনা সেটা বলা যাবে না, কিন্তু বাবা মার প্রতি যদি সে দয়ার নজরে তাকায় তাহলে আল্লাহ তাআলা তাকে একটি মকবুল হজের সওয়াব দিবেন তথা তার হজটি কবুল হয়েছে এমন সওয়াব তিনি অর্জন করতে সক্ষম হবেন। প্রিয় নবীজি অন্যত্র বলেছেন, বিরুল ওয়ালিদাইন আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি ওয়াল হজ্জি ওয়াল উমরা ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। নবীজি বলছেন যে সালাত, সোম, জিহাদ এবং হজের চেয়েও উত্তম হলো মা বাবার সাথে সম্মানসূচক আচরণ করা, ভালো ব্যবহার করা। আসুন আমরা বাবা মার সাথে সদাচরণ করি, তাদের হক যথাযথ আদায় করি এবং বৃদ্ধ বয়সে তাদের দুঃখ লাঘবের জন্য তাদেরকে পাশেই রাখি, এবং মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আমরা যেন আত্মতৃপ্তি লাভ না করি, তাহলে মহান রব্বুল আলামিন আমাদের প্রতি নাখুশ হবেন, আমাদেরকে জাহান্নামে দিবেন। মায়ের পায়ের নিচে সন্তানের ব্যস্ত। আসুন আমরা বাবা মাকে সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি এবং তার বিনিময়ে আমরা জান্নাত লাভ করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিকে দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।